আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত মুমিন মুসলমান দিনী ভাই বোনেরা, আশা করি আল্লাহ পাকের অশেষ মেহেরবানিতে আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। আপনাদের দোয়ায় আল্লাহ পাকের অশেষ মেহেরবানিতে আমিও ভালো আছি, সুস্থ আছি আলহামদুলিল্লাহ। সম্মানিত ভিউয়ার্স, আপনারা দেখছেন আমরা মুমিন মুসলমান ইউটিউব চ্যানেল, সঙ্গে আছি আমি মোহাম্মদ অলিউল্লাহ। সম্মানিত ভিউয়ার্স, থাম্বনেল দেখে বুঝতে পারছেন যে আজকে ভিডিওটা কত গুরুত্বপূর্ণ একটা ভিডিও হতে যাচ্ছে। তো আশা করি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত স্কিপ না করে দেখতে থাকবেন ইনশাআল্লাহ। তো যাই হোক, যে সমস্ত দিনী ভাই বোনেরা আশিক জিনে আক্রান্ত, আপনারা জানেন যে আশিক জিনে যারা আক্রান্ত হয় তারাই বুঝে যে এটার কি জ্বালা, এটা যে কত কষ্টসাধ্য এবং কত কঠিন একটা বিষয়। যারা আক্রান্ত হননি তারা কখনো এর বিষয়টা বুঝবেন না। যারা আক্রান্ত হয়েছে তারাই বুঝতে পারে যে দুনিয়াটা কিরকম ভাবে চলছে। তো যাই হোক, আশিক জিনের একটা গুরুত্বপূর্ণ একটা শক্তিশালী পরীক্ষিত তদবির আপনাদেরকে আজকে আমি উপহার দিতে যাচ্ছি। তো এটা দেওয়ার পূর্বে আপনাকে বলি, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন এবং এই রিলেটেড নিত্য নতুন ভিডিও পেতে চান এবং শিখে নিতে চান, তাহলে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং পাশে থাকা বেল আইকনটি অল করে দিন, যাতে করে আমি যখনই এই রিলেটেড নিত্য নতুন ভিডিও আপলোড দেব আপনার মোবাইলে একটা নোটিফিকেশন যাবে। সেখান থেকে আপনি অতি সহজেই আমলগুলো দেখে নিতে পারবেন এবং শিখে নিতে পারবেন। তো চলুন ভিউয়ার্স, কথা না বলে সরাসরি আমলে চলে যাই। আমলটি হলো, যে সমস্ত দিনী ভাই বোনেরা আশিক জিনে আক্রান্ত, আপনারা জানেন, অনেকে হয়তো জানেন অনেকে জানেন না। আশিক জিনে যখন আক্রান্ত হয় তখন তো তার পরিবার একেবারে ধ্বংসের দিকে পতিত হয়ে যায়। স্বামী স্ত্রীর, যদি কোনো স্ত্রী আক্রান্ত হয় সেক্ষেত্রে স্বামীর সাথে সম্পর্ক থাকে না, বিচ্ছেদ লেগেই থাকে, অর্থাৎ ঝগড়া ফেসাদ ফেতনা সৃষ্টি সৃষ্টি হওয়ার তালেই থাকে। এরপরে সংসারে অশান্তি, সংসারে আয় বরকত হয় না, শারীরিকভাবে বিভিন্নভাবে রোগাক্রান্ত হয়ে থাকে। তো যাই হোক, আমি সে বিষয়ে না যাই। যারা আক্রান্ত হয়েছে তারাই জানে যে এটার কি জ্বালা। যে যারা আক্রান্ত হয়েছে সেই সমস্ত দিনী ভাই বোনদের জন্য আজকের এই তদবিরটি। আপনারা জানেন যে আশিক দিন আক্রান্ত হলে তার, সে যদি অবিবাহিত হয় তার বিবাহ বন্ধ করে রাখে। তার আহ যৌন, বিভিন্ন রকম যৌন রোগ তার ভিতরে সৃষ্টি হয়ে যায়। অর্থাৎ ওই শয়তান জিনটা তার ভিতরে বিভিন্ন যৌন রোগ সৃষ্টি করে দেয়, সেটা মহিলা মেয়ে হোক কিংবা পুরুষ হোক। আর বিবাহিত হলে স্বামীর সাথে বা স্ত্রীর সাথে মানে দুজনকে একসাথে থাকতে দেয় না, অর্থাৎ মিল মহব্বত তো থাকবেই না, বিভিন্ন রকম সমস্যা করে রাখে। তো যাই হোক, এই সমস্ত দিনই ভাই বোনদের জন্য আজকে এই তদবিরটা আমি যেভাবে বলি, যে পদ্ধতিতে করতে বলি, ঠিক ওই রকম ভাবে যদি আপনারা প্রয়োগ করতে পারেন, ইনশাআল্লাহ তাআলা আমি আল্লাহ পাকের কাছে আশাবাদী, একেবারে হাতে নাতে ফল পাবেন। আমি কথায় বিশ্বাসী নয়, আমি কাজে বিশ্বাসী। এই জন্য বেশি আলোচনা করতে যাচ্ছি না, বেশি কথা বলতে চাচ্ছি না, সরাসরি আমি আমলটা বলে দেবো আপনাদেরকে। আমলটি করার জন্য সর্বপ্রথমে আপনারা কি করবেন, সর্বপ্রথমে আপনারা এরকম একটা বোতল, মানে একটা সরিষার তেলের বোতল নেবেন। এটা নেওয়ার পর যে কোনো বৃহস্পতিবার ফজরের নামাজের পর থেকে আপনি আমলটা শুরু করবেন। ফজরের নামাজের সুন্নাত এবং ফরজের মাঝখানে আপনাকে আমলটা তৈরি করতে হবে, আমলটা শুরু করতে হবে। ফজরের নামাজের সুন্নাত এবং ফরজের মাঝখানে সর্বপ্রথমে আপনাকে দরুদে ইব্রাহিম 11 বার পাঠ করতে হবে। 11 বার পাঠ করে 11টি ফু দিবেন ওই তেলের বোতলে। এরপর সূরাতুল ফাতিহা, উম্মুল কোরআন যাকে বলা হয়, কোরআনের জননী, এই সূরাতুল ফাতিহা আপনারা 41 বার পাঠ করে 41টা দম দিবেন ওই তেলের বোতলে, অর্থাৎ তেলের উপরে। এরপর পুনরায় দরুদ ইব্রাহিম 11 বার পাঠ করে 11টি ফুদি দিবেন ওই তেলের উপরে। আপনার প্রথম দিনের কাজ শেষ। এভাবে আপনাকে তেলের উপরে বিরতিহীন ভাবে ওই একই সময়ে 11 দিন আপনাকে আমলটি করতে হবে। তবে এখানে উল্লেখযোগ্য বিষয়, উল্লেখ্য যে এই তেলটা যেদিন প্রথম দিন শুরু করে, প্রথম দিন থেকে সে ব্যবহার করতে পারবে। প্রথম দিন থেকে সে ব্যবহার করতে পারবে। ব্যবহার করার নিয়ম হচ্ছে, এই ডান হাতের সাদত আঙ্গুল দিয়ে ওই তেলের বোতল থেকে বিসমিল্লাহির রহমানির রহিম বলে একটু তেল নিয়ে নাকের মধ্যে দিয়ে ইচ্ছা মতো টান দিতে হবে, ভিতরে টান দিতে হবে।
অর্থাৎ শুকতে হবে, জোরে টান দিতে হবে যাতে ভিতরে চলে যায়। এরপরে আরেকটু নিয়ে কানে, দুই কানে নিতে হবে, দুই কানে নিতে হবে। এরপরে যদি সম্ভব হয় তার যৌনাঙ্গে একটু নিতে হবে, অর্থাৎ নিয়ে একটু ম্যাসাজ করে দিতে হবে। কারণ হলো এই আশিক জিন যৌনাঙ্গে আক্রান্ত করে বেশি, এই জন্য আপনারা চেষ্টা করবেন একটু যৌনাঙ্গে নেওয়ার জন্য। আচ্ছা, এবার এইভাবে আপনারা বিরতিহীন ভাবে ফাজারে একবার নেবেন, জহর নামাজের সময় একবার, এবং রাত্রে ঘুমানোর পূর্বে একবার নেবেন, দিনে 3 বার নেবেন। এবং আপনারা এই তেলটা যখন 11 দিন পার হয়ে যাবে পড়া, এরপর থেকে প্রতি নামাজের ওয়াক্তের পর, অর্থাৎ 5 ওয়াক্ত নামাজের পর 5 বার, এবং ঘুমানোর পূর্বে একবার। 5 ওয়াক্ত নামাজের পর একবার, 5 ওয়াক্ত নামাজ প্রতি ওয়াক্ত নামাজের পর একবার করে, অর্থাৎ 5 ওয়াক্ত নামাজে 5 বার এবং ঘুমানোর পূর্বে একবার, মোট 6 বার সূরাতুল ফাতিহা, প্রথমে দরুদ ইব্রাহিম 11 বার, সূরাতুল ফাতিহা 11 বার, এবং পুনরায় দরুদ ইব্রাহিম 11 বার। এটা পরে 2 হাতে ফু দিয়ে মাথা থেকে পা পর্যন্ত পুরা শরীর মাসাজ করবেন। এভাবে আপনাকে দিনে 6 বার এই কাজটা করতে হবে, এই আমলটা করতে হবে। এভাবে এই আমলটা আপনি কন্টিনিউ বিরতিহীন ভাবে কমপক্ষে 11 দিন চালিয়ে যাবেন, এবং তেলটা দিনে 3 বার ব্যবহার করবেন। আমি যেভাবে বললাম ঠিক এভাবে ব্যবহার করবেন। কিন্তু এখানে একটা উল্লেখযোগ্য বিষয় হচ্ছে, আমলটি করার জন্য অবশ্যই ওই রুগীকে চোখের হেফাজত করতে হবে, 1 নাম্বার। 2 নাম্বার, ঘরে কোনো জীবের ছবি, কোনো প্রাণীর ছবি থাকতে পারবে না। এক কথায় ওই ব্যক্তিকে পরিপূর্ণ গুনাহ থেকে পরেজ থাকতে হবে, এবং যৌন উত্তেজনা সৃষ্টি হয় এমন কোনো ছবি তার সে দেখতে পারবে না। এক কথায় তাকে একবারে পরিপূর্ণ গুনাহ থেকে পরেজ থাকতে হবে। এই সবগুলো কাজ মেনটেন করে তাকে আমলটি করতে হবে। এই আমলটি অবশ্য মুদাব্বির তৈরি করে দিতে পারবে, কিন্তু সূরাতুল ফাতিহা যে পাঠ করতে হয় প্রতি 5 ওয়াক্ত নামাজে, এটা তার ওই রুগীকে এটা কিন্তু আমল করতে হবে। আশা করি আমার আমলটা স্পষ্ট বুঝতে পারছেন। তো যাই হোক, আজ আমলের আলোচ্য বিষয় এটাই ছিল। আশা করি স্পষ্ট সকলেই বুঝতে পারছেন। আপনারা আসলে, আমি কি বলবো, আমি বেশি কথা বলে আপনাদেরকে বিশ্বাস করতে চাই না। এটা হচ্ছে আল্লাহর পাক কালাম। আমি কথায় বিশ্বাসী না, আমি কাজে বিশ্বাসী। আপনারা করে দেখেন কি রেজাল্ট হয়, কি বারুদের মতো রেজাল্ট হবে, বারুদের মতো রেজাল্ট হবে। আমি আল্লাহ পাকের কাছে আশাবাদী। বেশি না, আপনি 1 সপ্তাহ থেকে 2 সপ্তাহ 11 দিন ব্যবহার করলে আপনি বুঝতে পারবেন যে কি রকম উপকার হচ্ছে। এটা কেউ যদি 11 দিন ব্যবহার করে, ইনশাআল্লাহ আজিজ, আশিক জিন থেকে পরিপূর্ণ সে নিরাপত্তা, মানে হেফাজতে থাকবে ইনশাআল্লাহ আজিজ। এবং ওই আশিক জিন আর ধারে কাছে আসার সম্ভাবনা নাই বললেই চলে, এরকম হয়ে যাবে। তো ঠিক আছে, সকলে ভালো থাকবেন। আজ এ পর্যন্তই। অন্য কোনো ভিডিওতে অন্য কোনো আমল নিয়ে আপনাদের সামনে হয়তো হাজির হব। চলে যাওয়ার পূর্বে আপনাকে বলি, আপনি যদি চ্যানেলে আমাদের নতুন দর্শক হয়ে থাকেন, তাহলে আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে দিন এবং পাশে থাকা বেল আইকনটি অল করে দিন, যাতে করে আমি এই রিলেটেড নিত্য নতুন ভিডিও যখনই আপলোড দেব, আপনার মোবাইলে একটা নোটিফিকেশন যাবে। সেখান থেকে আপনি অতি সহজেই আমলগুলো দেখে নিতে পারবেন এবং শিখে নিতে পারবেন। তো সকলকে আমি বিশেষভাবে অনুরোধ করছি, আমার এই ভিডিওটি সকলেই শেয়ার করে দিন, যাতে করে কোনো দিনই ভাই বা বোন এটা পেয়ে, এটার মাধ্যমে উপকার পেতে পারে। সেই সুবাদে আপনারা মেহরবানি করে ভিডিওটা সবার ফেসবুক আইডি বা ফেসবুক পেজ, ইমো, হোয়াটসঅ্যাপ এসব মিডিয়াতে আপনারা শেয়ার করে দিন। তো সকলে ভালো থাকবেন, আমার জন্য দোয়া রাখবেন। আমি যেন আপনাদের খেদমতে বেশি বেশি আমল দিতে পারি, আপনাদের উপকারে কাজ করতে পারি, দিনের খেদমতে কাজ করতে পারি। সকলে আমার জন্য দোয়া করবেন। আমিও আপনাদের সকলের জন্য দোয়া করি। আল্লাহ পাক যেন সকল রকম অসুখ, রোগ শোক, বালা মুসিবত থেকে হেফাজতে রাখে এবং বেশি বেশি নেক আমল করার তৌফিক দান করেন। এবং শেষে একটা কথা বলি, যেটা না বললেই নয়, যে পথে চললে আল্লাহ পাক এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাজি খুশি, সেই পথে যেন সকলকে পরিচালিত করে শিরক মুক্ত জীবন যাপন করার তৌফিক দান করে দেন, বিদআত মুক্ত জীবন যাপন করার তৌফিক দান করে দেন। আমাকেও যেন সেই পথে পরিচালিত করে। সকলে বলে আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।